ইবারত শিক্ষা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে ক্লাসটি তাদের জন্য যারা আরবি ভাষাটা পড়তে চায় জবর জেদ ছাড়া, অর্থাৎ আরবি ভাষার কোরআন হাদিস অথবা ফিক তাফসিরের কিতাবগুলো পড়তে চায় জবর জেদ ছাড়া, তাদের জন্য আমাদের আজকের এই ক্লাস। আমরা আজকে একটি হাদিস পড়ব সহিহ বুখারীর থেকে, কিতাবুল ঈমান থেকে হাদিসটি গ্রহণ করা। হাদিসটির শুরুতেই যে শব্দটি এসেছে সেটা হচ্ছে আদামু শব্দটি। আদামু শব্দটি আপনারা জানেন, এই শব্দটি হচ্ছে গায়রে মুনসারিফের। কারণ হচ্ছে সকল নবীর নামই হচ্ছে গায়রে মুনসারিফ, কিছু নবীর নাম ব্যতীত, যেমন সালেহ, হুদ, মুহাম্মদ বা শুআইব, নূহ, লূত, শিশু, যায়েদ, এই সমস্ত নামগুলো ব্যতীত অন্য সকল নবীর নামই গায়রে মুনসারিফ। কারণ এই শব্দগুলো অজমা, আর অজমা শব্দটি গায়রে মুনসারিফ হয়ে থাকে। কারণ আপনারা জানেন সবাবের মধ্যে একটি রয়েছে অজমা। তো কথা বলছিলাম আমরা আদামু শব্দটি নিয়ে। আদামু শব্দের মধ্যে দম্মা হয়েছে, এর কারণ হচ্ছে এই শব্দটির মধ্যে দম্মা হওয়ার প্রধান কারণ হচ্ছে এটা যেহেতু কোনো আমেল নেই, আর আমেল না থাকলে আমরা জানি যে একটি শব্দের যদি আমেল না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে এই শব্দটি কি, এটা হালতে রফিতে রয়েছে। কারণ আমেল যদি না থাকে, এসএম এর আসল হচ্ছে হালতে রফিতে থাকে, এই জন্য আমরা দম্মা দিয়ে পড়েছি। এটার আমেল হচ্ছে ইবতেদা। এরপর আমরা পড়েছি ইবনু শব্দটির মধ্যে আমরা কেন দম্মা দিয়ে পড়েছি। ইবনু শব্দটি হচ্ছে পূর্বের নামের সিফাত হয়, পরবর্তী নামের জন্য মুদাফ হয়। অর্থাৎ এই ইবনু শব্দটি ফলো করবে তার পূর্বের শব্দকে, অর্থাৎ আদমকে ফলো করবে। আর আদম যেহেতু রফি হালতে আছে, এই জন্য ইবনু শব্দটির মধ্যে রফা হয়েছে। আবির মধ্যে যেটা এরাব গ্রহণ করেছে, এটা আবু না হয়ে আবা না হয়ে আবি হয়েছে কেন? এটা আসমা সিত্তা মুকাব্বারা। আপনারা জানেন আসমা সিত্তা মুকাব্বারা মানে হচ্ছে আসমা সিত্তা মুকাব্বারা মুআহ্হাদা মুদাব্বি গরি ইয়া মুতাকাল্লিম। ইয়া মুতাকাল্লিম ছাড়া যে কোনো একটি শব্দের সাথে এদাবত গ্রহণ করলেই এটা আসমা সিত্তা মুকাব্বারার যে 6টি শব্দ আছে তার মধ্যে একটি শব্দ হচ্ছে আবুন। আবুন শব্দটি এজন্য ইয়া দ্বারা জর প্রদান করেছে ইবনু মুদাফ। ইবনু মুদাফ এটার মধ্যে ইয়া দ্বারা দিয়েছে, এখানে কিন্তু জবরজের পেশ দ্বারা দেয় নাই, এই ইয়াটাই এরাব। হ্যাঁ, এরপর আসেন যেহেতু এটা নাকেরা, এটা মারেফা। তো একাধিক নাকেরার পরে মারেফা হলে প্রথমটি মুদাফ, এটা মুদাফ ইলাই মুদাফ। একদিকে এটা মুদাফ ইলাই, কারণ ইবনু শব্দটা মুদাফ, তাহলে মুদাফ ইলাই হবে। আবার আবি নাকেরা, এরপর ইয়াসিন মারেফা, তাহলে এটা কি মুদাফ ইলাই হবে। সুতরাং এটা মুদাফ, এটা মুদাফ ইলাই, এবং এই মুদাফ ইলাই হওয়ার কারণে এখানে জর প্রদান করেছে। আসুন কলা, এটা হচ্ছে কলা শব্দটি হচ্ছে মাবনি। আর মাবনি নিয়ে আমাদের এরাবের আলোচনার প্রয়োজন নাই, কারণ এখানে কোনো চেঞ্জ হয় না। এরপরে হাদ্দাসা, এই ফেলটি এটা মাজির সিগা, এটা মাবনি আসল, মাবনি আল ফাত, এটার মধ্যেও চেঞ্জ হবে না। তবে মনে রাখতে হবে এটা 2 সিগার 1 সিগা, হ্যাঁ 2 সিগার 1 সিগা। এর পরবর্তী ইসমে জহের মারফু হবে, অর্থাৎ যেহেতু জমির এটা ইসমে জহের না, ইসমে জহের আসছে শুআবাতু, সুতরাং শুআবাতুর মধ্যে অবশ্যই দম্মা গ্রহণ করবে। এরপর আমরা কথা বলছিলাম যে শুআবাতুটা মনে রাখতে হবে এটা গায়রে মুনসারিফ হওয়ার কারণে এটার মধ্যে কি হয় না, মাবনি হান, এটার মধ্যে তানবিন হয়নি, এক পেশ হয়েছে। এরপরে আন হরফে জ্বর, আর হরফে জ্বরের কাজই হচ্ছে পরবর্তী এসএমকে কি দিবে, জ্বর দিবে। এজন্য আব্দির মধ্যে জ্বর প্রদান করেছে। আবার লফজাল্লার মধ্যে জ্বর প্রদান করেছে আব্দি মুদাফ, কারণ নাকেরার পরে মারাফা হয়েছে। নাকেরার পরে মারাফা হলে আপনারা জানেন নাকেরার পরে মারাফা অবশ্যই মুদাফ ইলাইহি তার কি হবে। এরপর আসুন আমরা কথা বলছিলাম ইবনু শব্দটি আব্দুল্লাহ ইবনি জের প্রদান কে করেছে? ইবনুটা পরবর্তী শব্দের পূর্বের শব্দের সিফাত হয়। তাহলে এই যে আব্দি এখানে জের রয়েছে, তাহলে এটাকে যদি ফলো করে, এটাকে সিফাত মানে তো ফলো করবে, তো এটাকে ফলো করলে তো অবশ্যই জের হবে, এই জন্য জের হয়েছে। ইবনুটা মুদাফ হয় সবসময়, এই জন্য আবির মধ্যে জের প্রদান করেছে ইয়া দ্বারা, কারণ আসমা সিদ্দা মুকাব্বারা জ্বর হয় ইয়া দ্বারা। আর সাফারির মধ্যে জের প্রদান করেছে আবি মুদাফ, কারণ এটা নাকেরা, এটা মারেফা, আর এটা সবসময় মুদাফ হয়। আপনারা জানেন মুদাফ হয় সবসময়, মুদাফ হয় বললে আসমা সিদ্দা মুকাব্বারা যখন হয় সেটা সবসময় মুদাফ হতে হয়। তো সাফারি এই জন্য জ্বর প্রদান করেছে। ওয়াও হরফে আতফ, আপনারা জানেন ওয়াও ফাতুম হাত্তা মামলা বাল্লাকিন, এগুলো হচ্ছে হরফে আতফ। আর হরফে আতফ পূর্বের একটি শব্দের উপর আতফ করে দেয়, অর্থাৎ এই ইসমাইলা শব্দটাকে এই আব্দুল্লাহর উপর আতফ করে দিয়েছে। আব্দুল্লাহর মধ্যে জ্বর আছে, এই জন্য ইসমাইলের মধ্যেও জ্বর রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে জ্বর থাকলে তাহলে জ্বর দেখা যাচ্ছে না কেন, জের দেয় না কেন, কাসরা দেয় না কেন? ভাই কাসরা না, এখানে আপনার জবর দ্বারাই জ্বর দেওয়া হয়েছে। কারণ হচ্ছে এটা হচ্ছে গায়রে মুনসারিফ, এটা মন মতো চলে না, এটার মধ্যে জ্বর দেওয়া যায় না, কথা বুঝছেন? তো এটার মধ্যে যেহেতু জ্বর দেওয়া যায় না, এই জন্য এটাকে ফাতা দ্বারাই জ্বর দেওয়া হয়েছে, জবর দ্বারা জ্বর প্রদান করা হয়েছে। তাইলে এটাকে ফলো করবে ইবনি মুজাব। দেখেন এটাতে যে জ্বর আছে এর প্রমাণ দেখেন, এটার মধ্যে জ্বর আছে কিন্তু দেখা যাচ্ছে না। এই যে ফলো করতেছে সে কিন্তু ঠিকই জ্বর দিছে, কারণ তাকে দেওয়া যায় না, কিন্তু যাকে ফলো করবে ইবনু শব্দটার মধ্যে জ্বর দেওয়া যায়, এই জন্য জ্বর প্রদান করা হয়েছে।
এবার আসে আবি শব্দ নিয়ে কথা বলছি। আবিটা মুদাফ হয়েছে, ইবনু মুদাফের মুদাফিলে হয়েছে ইয়া দ্বারা জ্বর প্রদান করেছে, আর আবি শব্দটি আবার নিজে মুদাফ হয়েছে, নিজে মুদাফ হয়ে মুদাফিলে এই খালেদকে জ্বর প্রদান করেছে, দুই কাসরা দিয়েছে। আন শব্দটি আপনারা জানেন ইসলামের শুরুতে শেষে জ্বর প্রদান করে, এজন্য সাবিগের মধ্যে জ্বর প্রদান করেছে। এরপর কাজ কি, আন আবার হরফে জ্বর এসেছে, আব্দির মধ্যে জ্বর প্রদান করেছে, আব্দিটা মুদাফ, এই জন্য মুদাফিলাইকে আবার জ্বর প্রদান করেছে। আবার ইবনু শব্দটা পূর্বের শব্দকে ফলো করে, আমরা বলেছি পূর্বের নামকে ফলো করে, এই জন্য আব্দিকে ফলো করার কারণে এর মধ্যে জ্বর হয়েছে, এখানে জ্বর হয়েছে। এবার আসেন আমরিন হয়েছে কেন? আমরিন হয়েছে কারণ ইবনুটা সবসময় মুদাফ হয়, মুদাফিলাইকে জ্বর প্রদান করে, এই জন্য আমরিন হয়েছে। রদিয়া ফেল, এটা মাবনি, এটার মধ্যে চেঞ্জ নাই, আর এটা দুই সিকের এক সিকে পরবর্তী ইসমে জহির মারফু, রবজাল্লাকে মারফু হিসেবে রফা দিয়েছে, ফাইল হিসেবে রফা প্রদান করেছে। আনহুমা কেন হয়েছে? আন তো হরফে জ্বর, এটার মধ্যে জ্বর প্রদান করেছে মহাল্লান, এজন্য দেখা যাচ্ছে না, কারণ হচ্ছে এটা মাবনি, মাবনির মধ্যে কোনো চেঞ্জ হয় না, এজন্য এরাব দেওয়ার কারণেও দেখা যাচ্ছে না। আনিন নাবি, আন আন হরফে জ্বর, আর নাবি শব্দটির মধ্যে জ্বর প্রদান করেছে কে? আন হরফে জ্বর। সাল্লাল্লাহু, সাল্লাহ ফেল, এই ফেল এবং এই দুই সিকের এক সিকে হওয়ার কারণে পরবর্তী ইসমে জহির মারফু সাল্লাল্লাহু হয়েছে। আলাইহি, হিয়ের মধ্যে জ্বর প্রদান করেছে, আলা হরফে জ্বর, মাবনি হওয়ার কারণে দেখা যাচ্ছে না। ওয়াসাল্লামা, এটা ফেল মাবনি আলাল ফাত, চেঞ্জ হবে না কোনো। কলা, এটাও ফেল মাবনি আলাল ফাত। এরপর আসুন আল মুসলিম, এর মধ্যে দম্ম হয়েছে কেন? আমরা জানি পূর্বে কোনো আমিল না থাকলে কলা, তিনি বলেছেন, এখানে কলাটা ফাইল না, এই কলার ফাইল কিন্তু মুসলিম, এটা মূল নতুন একটা জুমলা, এটা কওল এবং মাকুলার তারকিবভাবে আমরা তারকিবের ক্লাসে আলোচনা করবো এই বিষয়ে। আল মুসলিম এর মধ্যে পেশ হয়েছে কেন? এর কারণ হচ্ছে এটার মধ্যে কোনো আমিল আগে না থাকার কারণে এটা ইবতেদা হিসেবে রফা প্রদান করেছে। আমরা বলেছি ইসমের স্বাভাবিক হালত হচ্ছে এটা রফি হালতে থাকা। মান, মান সালিমা, মান যদি ইসমে মৌসুল ধরেন তাহলে মান এটার মধ্যে এরাব গ্রহণ করবে না, কারণ মাবনি। সালিমা ফেল, এরা মাবনি আলাল ফাত, মাবনি হয়েছে, মাবনি আসল। এখন দুই সিকার এক সময় পরবর্তী ইসমে জহির মারফু, তাহলে ফাইল হবে এটা। এখন ফাইল হলে এটা কিভাবে বেশ দিবে? দিল তো জবর না, এটার এরাব কিন্তু এটা না, এরাব হচ্ছে এটা জমানুর, এটাই এরাব। ওয়ামা কাবলা দম্মা, ওয়ামা কাবলা দম্মা দ্বারা রফা দিয়েছে, কারণ এটা হচ্ছে জমা মুদাক্কার সালেম। মিন হরফে জ্বর, এই জন্য লিসানির ভিতরে জের হয়েছে। আবার লিসানি মুদফ, কারণ নাকেরা আবার মারেফা, তো নাকেরা পরে মারেফা হওয়ার কারণে এটা জ্বর হয়েছে। এর জ্বরটা যদি মাবনি দেখা যাচ্ছে না। ওয়াইয়াদি, ইয়াদির মধ্যে জের হয়েছে কারণ ওয়াও হরফে আতফ, ওয়াও ফাতুম্মা হাত্তা ওই মামলা বাল্লা কিন, এগুলো হচ্ছে হরফে আতফ, তো হরফে আতফ হলে অবশ্যই এটা জ্বর প্রদান করবে। লিসানের মধ্যে যে জ্বর দিয়েছে মিন, এই ইয়াদির ভিতরে জের মিনই প্রদান করেছে। এরপর ওয়াল মুহাজিরু, মুসলিম যেহেতু ইবতেদা আমেল করেছে, ঠিক মুহাজিরের মধ্যে আমেল ইবতেদা, কোনো আমেল না থাকার কারণে। মান, মান মাবনি, চেঞ্জ হবে না। হাজারা মাবনি, কারণ এটা মাবনি আসল। এরপরে মা ইসম মাউসুল, এটাও মাবনি। নাহা ফেল, হ্যাঁ। এরপরে লফজে আল্লাহ, যেহেতু দুই সিগার এক সিগার পরবর্তী ইসমে জহির মারফু, মারফু হিসেবে দম্মা প্রদান করা হয়েছে ফাইল হিসেবে। আন হরফে জ্বর, আর হু হচ্ছে মাবনি। হুয়ের মধ্যে জের হয় না কেন? কারণ এটা মাবনি, মাবনির ভিতরে জের হয় না, মাবনির ভিতরে মহাল্লান জ্বর হয়েছে, দেখা যাচ্ছে না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।